বিসমিল্লাহির রহমানির রহিম আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। একজন মুসলমান যখন সে বিবাহ করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের নতুন একটা জীবন শুরু হয়। যখন সে বিবাহ করে তখন একজনের পক্ষ থেকে ইজাব হয়, অপরজনের পক্ষ থেকে কবুল হয়। কিন্তু শরীয়ত ইসলাম এই অধিকার দিয়েছে, যদি এমন কোনো এক পরিস্থিতি তৈরি হয় যার কারণে একে অন্যকে পৃথক করতে চায়, তখন পুরুষের জন্য অধিকার দেওয়া হয়েছে যে সে তার স্ত্রীকে তালাক দিতে পারবে, তালাকের মাধ্যমে পৃথক করতে পারবে। আর স্ত্রী তার এই সুযোগ রয়েছে, সে ইচ্ছা করলে খোলা এর পদ্ধতিতে তার স্বামী থেকে পৃথক হইতে পারে। কত হইল তালাক। তালাক সম্পর্কে মুসলমান অনেকেই তার সঠিক জ্ঞান নেই। এই জন্য দেখা যায় তারা তালাকের ক্ষেত্রে মারাত্মক ধরনের ভুল করে থাকে এবং তার সমাধানের জন্য তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। তো সেই তালাক বিষয়ে আজকে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তালাক হইল তিন ধরনের। একটা তালাক হইল একসাথেই তিন তালাক দিয়ে দেওয়া, একই মজলিসের মধ্যে, যে এক তালাক, দুই তালাক, তিন তালাক, এভাবে তালাক দেওয়া, অথবা আমি তোমাকে তিন তালাক দিলাম, এভাবে তালাক দেওয়া। এটাকে বলা হয় তালাকে মুগাল্লাযা। যদি কেউ একসাথে তিন তালাক দেয় তাহলে সাথে সাথে তার স্ত্রী তার থেকে পৃথক হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত সেই স্ত্রীকে অন্য একজন পুরুষের সাথে বিবাহ না করানো হবে এবং তার সাথে সে রাত্রি যাপন না করবে, ততক্ষণ পর্যন্ত সেই স্ত্রী প্রথম স্বামীর জন্য বৈধ হবে না। এই হল তালাকে মুকাল্লাদা, বা যদি তিন তালাক দেওয়া হয়। অথবা এমন যদি হয় যে এক তুহুরের মধ্যে এক তালাক দিল, দ্বিতীয় তুহুরের মধ্যে আরেকটা তালাক দিল, তৃতীয় তুহুরের মধ্যে আরেকটা তালাক দিল, এভাবে যদি তিন তালাকও যদি দিয়ে দেয়, তারপরে একই কথা, তিন তালাক যেহেতু দিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে অন্য কোনো পুরুষের সাথে তার বিবাহ না হবে তখন পর্যন্ত সেই স্ত্রী প্রথম স্বামীর জন্য বৈধ হবে না। আর একটা তালাক হলো যে তালাকের রেজি। যেমন তালাকের রেজি মানে স্বামী যদি তার স্ত্রীকে এক তালাক দেয়, অথবা স্বামী যদি তার স্ত্রীকে দুই তালাক দেয়, এমন যদি হয় তখন সেই স্ত্রী ইদ্যত পালন করবে। তথা আমাদের হানাফি মাযহাব মতে 3টি মাসিক সে অতিক্রম করবে। একটা মাসিক যাবে, দুইটা মাসিক যাবে, তিনটা মাসিক যাবে। তো এই 3টি মাসিকের সময়ের ভিতরে যদি সেই স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চায়, হাতে ধরার মাধ্যমে অথবা কথা বলার মাধ্যমে যদি ফিরিয়ে নিতে চায়, এটাকে বলা হয় রাজাআত করা, ফিরিয়ে নেওয়া, সে সেটা করতে পারবে। কিন্তু যদি তিনটা মাসিক যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে তার যে ফিরিয়ে নেওয়া যে অবকাশটা ছিল সেই অবকাশ আর বাকি থাকবে না, বরং এখন কি হবে, এখন তার এই তালাকে বায়না হয়ে যাবে। তালাকে বায়না মানে অর্থাৎ এখন যদি সেই স্বামী সেই স্ত্রীকে আবার নিতে চায়, সেই স্ত্রীর সাথে ঘর সংসার করতে চায়, তাহলে তাকে আবার নতুন করে বিবাহ করতে হবে, কারণ তালাকে বায়না হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। এখন কথা হইল যে তৃতীয় যে তার মাসিকটা চলতে থাকবে, ওই মাসিক যখন পর্যন্ত চলবে এর আগ পর্যন্ত সে ফিরিয়ে নিতে পারবে। আর যদি তৃতীয় মাসিকটা শেষ হয়ে যায় তো সে আর নতুন করে ফিরিয়ে নিতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে নতুন করে বিবাহ না করে। নতুন করে তাকে আবার বিবাহ করতে হবে। কিন্তু তৃতীয় মাসিকটা চলার অবস্থায় পর্যন্ত যদি সে ইচ্ছা করে তাহলে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে, নতুন করে তার কোনো বিবাহ করতে হবে না, যদি সে তার স্ত্রীকে এক তালাক অথবা দুই তালাক দিয়ে থাকে। আর যদি তিন তালাক যদি দেয়, তিন তালাক দিলে পরে যে ইদ্যতটা পালন করবে, সেই ইদ্যত চলা অবস্থায়ও সেই স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না, কারণ তিন তালাক দিয়ে ফেলেছে। যতক্ষণ না পর্যন্ত সেই স্ত্রীকে অন্য একজন স্বামীর কাছে, অন্য একজন পুরুষের কাছে বিবাহ না দেওয়া হবে এবং ঘর সংসার না করবে এবং ইদ্যত পূর্ণ না হবে, ওই সেই স্বামী তাকে তালাক না দিবে, তখন পর্যন্ত প্রথম স্বামীর জন্য সে বৈধ হবে না। কারণ ইদ্যত চলা অবস্থায়, ইদ্যত মানে একজন স্ত্রীকে যখন তাকে তালাক দেওয়া হয় তখন সে 3 মাস অপেক্ষা করবে, অর্থাৎ 3 কুরু, অর্থাৎ 3টা মাসিক পরিমাণ সময় সে অপেক্ষা করবে। এখন এই অপেক্ষার সময়ের ভিতরে অন্য একজন পুরুষ তাকে বিবাহ করতে পারবে না। কেমন যেন প্রথম যে স্বামী রয়েছে তার পক্ষ থেকে সে তালাক প্রাপ্ত, সে তালাক পেয়েছে, সেই স্বামীর বিবাহের আইতেই রয়েছে কেমন যেন। তো যতক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর
তালাক প্রাপ্তা স্ত্রী তার ইদ্যত চলতে থাকে তখন পর্যন্ত অন্য কোনো পুরুষ তাকে বিবাহ করতে পারবে না। ইদ্যত যখন শেষ হবে তখন গিয়ে সেই স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এখন ইদ্যত যদি পর্যন্ত চলতে থাকবে, সেই ইদ্যত চলা অবস্থায় যে স্বামী রয়েছে সেই স্বামী তার সেই স্ত্রী যে তালাকপ্রাপ্তা ইদ্যত চলতেছে তার ভরণ পোষণ দিতে হবে, তার খাবারের ব্যবস্থা করতে হবে, তার খরচের ব্যবস্থা করতে হবে এবং তার থাকার ব্যবস্থা করতে হবে। এভাবে তো ওই ইদ্যত চলা অবস্থায় যদি সে স্বামী আবার ইচ্ছা করে যে আমি 2টা তালাক দিয়েছি একটা তালাক দিতে পারবে। আর ইদ্যত যদি শেষ হয়ে যায়, সে প্রথমে 2টা তালাক দিয়েছিল, এখন সে শেষ হয়ে যাওয়ার পরে সে আর 3য় তালাকটা তাকে দিতে পারবে না। কত হলো, ইদ্যত যদি পর্যন্ত চলতে থাকে, একজন স্বামী তার স্ত্রীকে 1 তালাক বা 2 তালাক দিয়েছে, তো স্ত্রী সেই ইদ্যত পালন করতেছে, অথবা 3 তালাক দিয়েছে, ইদ্যত পালন করতেছে। ইদ্যত পালন করা অবস্থায় সেই স্বামী তার স্ত্রীর আপন বোনকে বিবাহ করতে পারবে না, বরং যখন ইদ্যত শেষ হয়ে যাবে, তার স্ত্রী যে ইদ্যত পালন করতে ইদ্যতটা যখন শেষ হয়ে যাবে তখনই সে তার আপন বোনকে যে ইচ্ছা করে বিবাহ করতে পারবে। তবে তার আপন বোন ছাড়া অন্য কেহ তার আত্মীয় লাগে না, নিকটতম আত্মীয় নয়, অন্য কোনো মেয়েকে যদি সে বিবাহ করতে চায় স্বামী, সে বিবাহ করতে পারবে। তবে স্ত্রী যখন সে তালাকপ্রাপ্তা হবে, তালাকপ্রাপ্তা হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত তার ইদ্যত শেষ না হবে তখন পর্যন্ত সেই স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এবং অন্য কোনো পুরুষ তাকে সরাসরি বিবাহের প্রস্তাবও দিতে পারবে না। তবে ইশারা ইঙ্গিত দিতে পারে, ইশারায় সে প্রকাশ করতে পারে, কিন্তু সরাসরি সে প্রস্তাবও দিতে পারবে না যদি সেই স্ত্রী অন্য একজন পুরুষে তালাকপ্রাপ্ত হয়ে ইদ্যত পালন করতে থাকে ওই অবস্থায়। এভাবে তালাকটা যদি কেউ দিতে চায় তাহলে 1 তালাক দিয়ে ছেড়ে দেওয়া, 1 তালাক দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে 1 তুহুর 2 তুহুর 3 তুহুর যখন যাবে অটোমেটিক এটা তালাকে বায়ান হয়ে যাবে, সবচেয়ে উত্তম। আর যদি এরপর যদি কেউ দিতে চায় তাহলে সে 1 তুহুরের মধ্যে 1 তালাক দেবে, 1 তুহুরে 1 তালাক দেবে, 2 তুহুরে 1 তালাক দেবে, 3 তুহুরে আরেকটা তালাক দেবে। আরেকটা জিনিস, মাসিক চলা অবস্থায় তালাক দেওয়া এটা নিষেধ, বরং পবিত্র হালতে, অর্থাৎ স্ত্রী যখন সে নামাজ পড়ে ওই হালতে তাকে তালাক দেওয়া যদি প্রয়োজন পড়ে। তালাক যে শরীয়তে ইসলামে যে বৈধ করেছে এটা সবচেয়ে নিম্ন পর্যায়ের একটা হালাল বস্তু, মানে এর চাইতে নিম্ন পর্যায়ের আর কোনো হালাল বস্তু হতে পারে না। আর এটারও সুরত রয়েছে, মন চাইলে যে তালাক দিবে এটা ইসলামের শরীয়ত ইসলামে এটা নিষেধ করেছে, বরং যদি প্রয়োজন পড়ে ওই প্রয়োজন অবস্থায় সে তালাক দিবে, যথাসম্ভব বিবাহটাকে টিকে রাখারই চেষ্টা করবে। এই হলো শরীয়ত ইসলাম। তো তালাক সম্পর্কে কিছু আমার ইচ্ছে ছিল কথা বলার। তো আল্লাহ তাআলা এগুলো বোঝার তৌফিক দান করুক। যদি ভালো লাগে এটাকে আপনারা লাইক দিতে পারেন এবং কারো প্রয়োজন মনে হলে এটা শেয়ার করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।